Hey guys, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গুগল ম্যাপের দ্বিতীয় পর্ব এটা। এই পর্বে আমরা কারেন্ট লোকেশন নিয়ে কাজ করার চেষ্টা করব। সো গুগল ম্যাপ ডট, এখানে দেখেন সেট মাই লোকেশন ইনেবল ট্রু। এটা পারমিশন চেক করতে বলতেছে, যেহেতু আমাদের পারমিশন আছে এখানে একটা অ্যানোটেশন দেওয়া যায়, কিন্তু আমি ভুলে গেছি। মিসিং পারমিশন, এটা কোথায় অ্যাড হয়েছে? এই মেথডের উপর। ওকে, সুপ্রেস লেন্ট মিসিং পারমিশন। যেহেতু পারমিশন আমাদের আছে, এখানে একটা এলস কন্ডিশন দিয়ে দেই। যদি পারমিশন গ্রান্ট না হয় তাহলে একটা টোজ দেখাবে, প্লিজ enable permission from setting or enable permission, এবং অ্যাক্টিভিটিটা ফিনিশ হয়ে যাবে। সো এবার যদি রান করি, ওকে, আমার এই টিউটোরিয়ালগুলো ফলো করার কথা ছিল। কুইক স্টার্টে আবার চাপি। সো এইখানে একটা মার্কার দেওয়া হয়েছে। মার্কার হচ্ছে আপনার লাল দাগ, এটা হচ্ছে মাই লোকেশন। এই বাটনটা ইনেবল করার পর আমার কারেন্ট লোকেশন, এটা যেহেতু ইমুলেটর, এটা গুগল প্লেক্স দেখাবে লোকেশন হিসেবে। সো আমি ফার্দার ডকুমেন্টেশনগুলো পাচ্ছি না এখানে। তো এটা বলতেছে ইনস্টল গুগল প্লে সার্ভিস এসডিকে। প্লে সার্ভিস এসডিকে এই প্রসেসটাতে যাওয়া হয়নি। সো এখানে যে এসডিকে গুলো দেওয়া আছে এগুলো ইনস্টল থাকতে হবে। আমরা যদি ফাইল থেকে সেটিংয়ে যাই এবং অ্যাপিয়ারেন্স, সিস্টেম সেটিং, অ্যান্ড্রয়েড এসডিকে এবং এসডিকে টুলসে যদি যাই, গুগল প্লে সার্ভিস এসডিকে দেখতে পাচ্ছেন, এটা ইনস্টল থাকতে হবে। অ্যান্ড আপাতত আর কিছু নেই এখানে। সো প্লে সার্ভিস এসডিকে ইনস্টল থাকতে হবে অবশ্যই। ওকে, আমাদের কারেন্ট লোকেশন বাটন এনেবল হলো। গুগল ম্যাপ ডট সেট অন মাই লোকেশন ক্লিক লিসেনার। সো এগুলো ইনিশিয়ালাইজ করা লাগবে না, অটোমেটিক্যালি লিসেনার আছে। আমরা যদি অন্য কোনো মুভ করি, তে ক্লিক করলে লোকেশনে চলে আসবো। সো আমরা কারেন্ট লোকেশন পেতে আরেকটা কাজ করতে পারি। লাইব্রেরিতে ম্যাপ সার্ভিসের জায়গায় লোকেশনস যদি দেই, সিঙ্ক করি, সিঙ্ক, এটা আপডেট করতে বলতেছে।
18.0.0. So লোকেশন সার্ভিস এনেবল হয়ে গেল। এখন ফর এক্সাম্পল আমরা যদি টাইপ করি এখানে গ্র্যান্ড রেজাল্ট হওয়ার পর লোকেশন সার্ভিসেস ডট গেট ভিউজ লোকেশন প্রোভাইডার ক্লায়েন্ট অ্যাক্টিভিটি অথবা কনটেক্সট পাস করতে হবে। এটা হাইড করে নিই। দ্যাটস ইট। এটাকে ভিউজড লোকেশন প্রোভাইডার ক্লায়েন্ট ভেরিয়েবলে রাখলাম। এখন ক্লায়েন্ট ডট গেট লাস্ট লোকেশন, লাস্ট লোকেশন কন্ট্রোল ক্লিক করে এটার উপর ওভার করলে এটা কি প্রোভাইড করে? এটা প্রোভাইড করে হচ্ছে টাস্ক লোকেশন। উপরে দেখতে পারবেন কন্ট্রোল প্রেস করে এটাতে হোভার করলে টাস্ক লোকেশন। সো আমরা টাস্ক লোকেশন টাস্ক, সো লোকেশন টাস্ক নিয়ে নিলাম লাস্ট লোকেশনের। টাস্ক ডট অ্যাড অন কমপ্লিট লিসেনার। সো এইখানে আমি ইউজ করতেছি ল্যাম্বা। আরো ভালো হবে যদি ডিটেলস ইউজ করি নিউ অন কমপ্লিট লিসেনার। সো জাস্ট এটা আবার এই যে লোকেশন টেক্সটটাই রিটার্ন করবে, কিন্তু এটা ডাটাটা ফেস করার পর। এবার দেখেন আমাদের রিটার্ন, সো এটা এরকম থাকলে ভালো হবে। টাস্ক ওকে, টাস্ক এখানে টাস্ক আমাদের কি কি প্রোভাইড করে? গেট রেজাল্ট, গেট রেজাল্ট, গেট এক্সেপশন। এখানে গেট রেজাল্ট হচ্ছে আপনার টেস্টটা যখন সাকসেস হবে তখন গেট রেজাল্ট রিটার্ন করবে, আর যখন ফেল হবে ইন্টারনেট কানেকশন খারাপ বা লোকেশন পারমিশন নেই সেক্ষেত্রে এক্সেপশন দেখাবে। এখন এটাকে ডিটেক্ট করব কিভাবে? ইফ টেস্ট ডট ইজ সাকসেসফুল ইলস, সো টেস্ট যদি সাকসেসফুল হয় টেস্ট ইজ লোডেড, আর যদি টেস্ট সাকসেসফুল না হয় আমরা একটা ডিবাগ লগ দিতে পারি test dot get exception dot get message, এবং ট্যাগটাকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি লগটি মাই ট্যাগ। সো ইন কেস আমাদের যদি কোনো এরর শো করে তাহলে এটা দেখাবে আমাদের টাস্কটা যদি কোনোভাবে কমপ্লিট না হয়। আর টাস্কটা যদি সাকসেস হয় তখন টাস্ক ডট গেট রেজাল্ট, সো কন্ট্রোল ক্লিক করে এটার উপর হোভার করলে দেখতে পারবো এটা পাবলিক অ্যাবস্ট্রাক্ট লোকেশন গেট রেজাল্ট, অর্থাৎ এটা লোকেশন রিটার্ন করে। সো আমরা লোকেশন ইকুয়াল টেস্ট ডট গেট রেজাল্ট, এটা লোকেশন নিয়ে নিলাম। আশা করি বুঝতে পারছেন টিউটোরিয়ালের প্রসেসগুলো। এখন এটা লম্বা করা যায়। ওকে, সো আমরা এখানে দেখছি যে ডেমো হিসেবে একটা মার্কার ইউজ করা হয়েছে, কিন্তু আমরা ইউজ করব এখানে যে র্যান্ডম লোকেশনের ল্যাটিটিউড লংটিটিউড
ব্যবহার করা হয়েছে। আমরা ইউজ করবো আমাদের নিজস্ব কারেন্ট লোকেশনের পজিশন। সো আমাদের কারেন্ট লোকেশনটা হচ্ছে এটা। এখন লোকেশন ডট has so has latitude এখানে নেই, লোকেশন ডট এটা কি has altitude কি এটা সম্পর্কে ধারণা নেই আমার। এনিওয়েজ get latitude, সো এটা রিটার্ন করবে কি, কন্ট্রোল প্রেস করে ওভার করলে এটা ডাবল রিটার্ন করে, ডাবল ল্যাটিটিউড। এবার লংগিটিউড দিব, ডাবল longitude equal location dot get longitude। হয়ে গেল আমাদের ল্যাটিটিউড লংগিটিউড নেওয়া হলো কারেন্ট লোকেশন থেকে। এবার কি করব, এবার আমরা ম্যাপ যে অ্যাসাইন করছিলাম এটা আমরা রিমুভ করব। এখানে আমরা ইনিশিয়ালাইজ করব। initialize map fragment dot get map assign main activity dot this oops new on map ready callback। so এটা ল্যাম্বাতে কনভার্ট করলাম, সিম্পলিসিটির জন্য এটা ম্যাপ রাখলাম। সো আমাদের ম্যাপটা যখন রেডি হয়ে যাবে এখন আমরা প্রসিড করতে পারি। আমাদের একটা ল্যাট লং লাগবে, তারপর আমাদেরকে একটা মার্কার অ্যাড করতে হবে, তারপর আমাদের ক্যামেরাটাকে মুভ করতে হবে। সো প্রথমে ক্রিয়েট ল্যাট লং, তারপর অ্যাড মার্কার, তারপর আপডেট ক্যামেরা। কমেন্টিং এর আমার অভ্যেস কম তাই আগে নিয়ে নিলাম। সো lat long equal new lat long latitude longitude। সো এটা হচ্ছে কন্ট্রোল পি প্রেস করলে দেখবেন ডাবল ভি ওয়ান দুটো ডাবল অ্যাকসেপ্ট করে। তো ডাবল দুইটা হচ্ছে একটা ল্যাটিটিউড একটা লংগিটিউড। সো উল্টা করে দিবেন না, প্রথমে ল্যাটিটিউড দিবেন তারপর লংগিটিউড দিবেন। ওকে, আমাদের ল্যাট লং ইনিশিয়ালাইজ করা হয়ে গেল। মার্কার, সো আমাদের যে ম্যাপটা আমরা পেয়েছি ম্যাপ ডট অ্যাড মার্কার। সো এটা এখানে মার্কার অপশন দিতে হবে। আমরা একটা মার্কার অপশন ক্রিয়েট করে নেই। মার্কার অপশন ইকুয়াল নিউ মার্কার অপশন। অপশনস ওকে, এভাবে রাখলাম। সো মার্কার অপশনটা এখানে পাস করে দেই, এখানে আর কিছু নেই। এখানে আমাদের আরো কিছু দিতে পারবো, ডট পজিশন। আমাদের মার্কার অপশনের পজিশনটা দিব আমাদের ল্যাট লংটা, এই ল্যাট লংটা দিতে হবে। এটার একটা টাইটেল দিতে পারি, টাইটেল দিব মাই কারেন্ট লোকেশন। আর কি দিতে পারি, আইকন, একটা আইকন দিতে পারি, এটা অ্যাকসেপ্ট করে বিটম্যাপ ডিসক্রিপ্টর। সো এটা নিয়ে কখনো কাজ করিনি, অতএব এটা ইগনোর করি। জেট ইন্ডেক্স আইকন গেট, সো এগুলো কিছু না, জাস্ট কোনো। এখন ক্যামেরাটাকে আপডেট করতে হবে, আমাদের ক্যামেরাটাকে এই লোকেশনে নিয়ে যেতে হবে। ম্যাপ ডট
এন মুভ ক্যামেরা, এটা ক্যামেরা আপডেট রিটার্ন করে। ক্যামেরা আপডেট ফ্যাক্টরি, ক্যামেরা আপডেট ফ্যাক্টরি ops dot new lat long, এটা আমাদের রিটার্ন করে ক্যামেরা আপডেট, ক্যামেরা আপডেট। ওকে, এট কন্ট্রোল পি প্রেস করলে দেখো এটা ক্যামেরা আপডেট প্যারামিটার অ্যাকসেপ্ট করে। আমাদের ক্যামেরা আপডেটটা এখানে দিয়ে দেব। এখন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট, রান করব। এটা আমাদের কারেন্ট লোকেশনে একটা মার্কার দেখেছে, ওইটাতে ক্লিক করলে দেখবো যে মাই কারেন্ট লোকেশন যেটা আমরা দিয়েছি টাইটেল হিসেবে। সো ধরেন আপনি একটা অ্যাপ ক্রিয়েট করলেন যেখানে কয়েকটা লোকেশন আছে, লাইক একটা ট্যাক্সি অ্যাপ ক্রিয়েট করলেন, কোথায় কোথায় ট্যাক্সি থাকে সেই লোকেশনগুলো কীভাবে দিবেন। যাদের যাদের ট্যাক্সি আছে তাদের অ্যাপে আপনি ফাংশন ক্রিয়েট করবেন যেখানে তাদের লোকেশনটা কালেক্ট করে আপনি ডাটাবেজে সেভ করে রাখবেন, এবং যখন কেউ সার্চ করবে ট্যাক্সি হিসেবে তখন ম্যাপে আপনি এরকমভাবে প্রত্যেকটা ট্যাক্সির জন্য ল্যাট লং নিয়ে মার্কার অপশন, আপনি মাল্টিপল মার্কার অপশন দিতে পারেন। লাইক এখানে যদি আরও একটা মার্কার অপশন দেন, এখানে আরও একটা জায়গায় মার্ক দেখাবে। সো এভাবে দিয়ে দিতে পারেন। এখন নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব যে আমাদের কারেন্ট লোকেশন যেটা আছে এটার নাম কিভাবে আমরা পাবো। সো সে পর্যন্ত ভালো থাকেন, ধন্যবাদ, খোদা হাফেজ।